আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ব্রাদার এইচএল 2320D প্রিন্টার একটি মেজরলি সমস্যা, ড্রাম ইউনিট ফেলিয়ার এবং ড্রাম ইউনিটে সিগন্যাল বাতি জ্বলেও নেবে। এটা কীভাবে সমাধান করতে হয়? আপনারা যারা এখনও পূর্বের ভিডিওটি দেখেননি যে রিসেট করে ব্রাদারের ড্রাম ইউনিট কীভাবে সমস্যার সমাধান করতে হয়, তাহলে অবশ্যই আমি সাজেস্ট করব আগে এই ভিডিওটি দেখুন, তারপরে এই ভিডিওটি আপনি দেখুন। তো আমি এখানে আই বাটনে লিঙ্কটি দিয়ে রাখবো, অথবা ডিসক্রিপশনে আপনি লিঙ্কটি পেয়ে যাবেন। লিঙ্কটি দিয়ে আপনি ভিডিওটি দেখে আসুন। কারণ রিসেট মূলত কিন্তু ড্রাম চেঞ্জ না করেও কিন্তু করা যায়। তো আজকের ভিডিওতে মূলত আমি চেঞ্জ করে দেখাবো কীভাবে এই যে ড্রাম সিগন্যালটি থাকে, এই ড্রাম সিগন্যালটি সমাধান করতে হয়। আর আপনার প্রিন্টারে ড্রাম ইউনিট যদি আপনি চেঞ্জ করেন তাহলে তো সমস্যার সমাধান হয়ে যাবে। তবে আপনার ড্রাম ইউনিট যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনি রিসেট করেও কিন্তু সমস্যা সমাধান করতে পারেন। তো অনায়াসেই আপনি চেঞ্জ না করে আগে রিসেট করবেন, রিসেট করার পরে কিন্তু আপনি ড্রাম ইউনিট চেঞ্জ করবেন। তো চলুন দেখে আসি কীভাবে মূলত ড্রাম ইউনিট চেঞ্জ করতে হয়। ব্রাদার এইচএল 2320, দেখুন এখানে ড্রাম ইউনিট সিগন্যালটি কিন্তু অনায়াসে জ্বলতেছে এবং নিপতেছে। এটা মূলত রিসেট করেও সমস্যার সমাধান করা হয় এবং ড্রাম ইউনিট চেঞ্জ করলেও সমস্যার সমাধান হবে। তো রিসেট করলে যদি না হয় সেক্ষেত্রে আপনি কিন্তু ড্রাম ইউনিটটি চেঞ্জ করবেন। দেখুন এখানে আমি নতুন একটা ড্রাম ইউনিট নিয়েছি। এই ড্রাম ইউনিটটি আমি প্রথমত এই কাভারটি খুলবো, কাভারটি খোলার পরে কিন্তু আমি এটা লাগাবো। দেখুন এখানে কাভারটি খুললাম, খোলার পরে এখানে একটা লক থাকে, এই লকের মাধ্যমে কিন্তু আটকানো হয়। তো আমার পুরোনো যে ড্রাম ইউনিটটি আছে, ড্রাম ইউনিটটি বের করতেছি, বের করে তারপর এটার ভিতরে শুধু টোনারটি ইউজ করে লাগাবো। দেখুন এখানে আপনাদের কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, সিসিটিভি ক্যামেরার যে কোনো সমস্যার সমাধানের জন্য কমেন্ট করতে পারেন। আমরা কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করব, এবং যদি সাধারণ সমস্যা হয় অবশ্যই কমেন্টে রিপ্লাই দিয়ে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেখুন এখানে আমি এখানে টোনারটি লাগাইতেছি। টোনারটি লাগানোর পরে আবার প্রিন্টারের ভিতরে দিব, দেওয়ার পরে কিন্তু এটা এই দেখুন এই যে মূলত এটা হলো লক, এই লক দিয়ে আটকাতে হয় টোনারটি। তো 15টা আমি সরিয়ে রাখলাম। সাবধানে প্রিন্টারে কাজ করবেন, তাহলে আশা করি সমস্যা হবে না। তো লাগানোর পরে আমি কাভারটি আটকে দিচ্ছি। দেখুন এখানে প্রিন্টারটি কিন্তু রেডি হইতেছে। প্রিন্টারটি রেডি হওয়ার জন্য কিছু সময় দিবেন, না হয় কিন্তু প্রিন্টারটি রেডি হবে না। রেডি হইতে একটু সময় লাগবে, কারণ ড্রাম ইউনিটটি এটার সাথে অ্যাডজাস্ট হবে, তখন রেডি হবে। দেখুন এখানে প্রিন্টারটি কিন্তু রেডি। তো আমি কম্পিউটার স্ক্রিন থেকে একটা প্রিন্ট দেবো, কম্পিউটার দিয়ে টেস্ট প্রিন্ট দেখি আসলে প্রিন্ট কি ঠিকঠাক মতো আসে কিনা। দেখুন এখানে প্রিন্টারটি কিন্তু রেডি হইতেছে এবং প্রিন্টও বের হইতেছে। দেখুন প্রিন্টারটি কিন্তু একদম অ্যাকুরেটলি বের হয়েছে। কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, সিসিটিভি ক্যামেরা যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই কমেন্ট করবেন। আমরা কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করবো, এবং সাধারণ সমস্যা হলে কমেন্টের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করব। মূলত আমার এখানে সমস্যা ছিল ড্রাম ইউনিট। তো ড্রাম ইউনিট চেঞ্জ করার পরে কিন্তু একদম সমস্যার সমাধান। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।